দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কেলার এলাকা একেবারে গ্রাউন্ড জিরো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিক বাঁ দিক সব দিকে ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা। ঠিক এই জায়গাতেই গত 24 ঘন্টা আগে ভয়ঙ্কর এনকাউন্টার হয়েছে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনী এবং সিআরপিএফ এর মধ্যে। এই এনকাউন্টারে ইতিমধ্যেই 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছে, আর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড। এই জায়গাতে আরও অনেক জঙ্গি এই মুহূর্তে লুকিয়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর, এবং সেনাবাহিনীর তরফ থেকে এই এলাকাতে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, তা হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে এই মুহূর্তে অপারেশন চলছে চিরুনি তল্লাশি। বারবার ধরে যে ইনফরমেশন এই জায়গায় আসছে, যে সময় পেহেলগামের ঘটনা ঘটেছে, পেহেলগামের ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেকটা জায়গাতে ইন্টেলিজেন্স উইংকে অ্যাক্টিভেট করা হয়েছে, এবং যারা ওজিডাব্লিউ রয়েছে তাদেরকে চিহ্নিত করে করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর তাদের থেকেই যে তথ্য এই মুহূর্তে আসছে তা যথেষ্ট চাঞ্চল্যকর। তা হচ্ছে বেশ কয়েকজন পাক জঙ্গি এখনও এই উপত্যকার বুকে সম্পূর্ণভাবে সক্রিয়, আর তাদের একমাত্র লক্ষ্য, যেহেতু সীমান্তের ওপার থেকে কোনোভাবে জঙ্গিরা এখানে প্রবেশ করতে পারছে না, তাই স্থানীয় যুবকদের যত দ্রুত সম্ভব তারা রিক্রুট করতে চাইছে। আর যারা পুরনোরা রয়েছে তাদের সম্পর্কে ইনফরমেশন যখনই হাতে এসছে পুলিশের, যখনই শুরু হয়েছে তল্লাশির, সঙ্গে সঙ্গে এই ধরনের ঘন জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে এই ধরনের জঙ্গলগুলোতে এই মুহূর্তে পুলিশের সার্চ অপারেশন চলছে। আমাদের হাতের এদিকেও যদি আমরা তাকাই তাহলে ঘন জঙ্গলই দেখা যাবে, এবং যে খবর আমাদের কাছে আসছে, এই জায়গা থেকে শুরু করে একেবারে পীর পঞ্জলের আপার রেঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গাতে জঙ্গিরা লোকালয় ছেড়ে ধীরে ধীরে আশ্রয় নিচ্ছে। তার কারণ, একবারে সীমান্তের অভ্যন্তরে যত অপারেশন ধীরে ধীরে কমছে, তত উপত্যকার অভ্যন্তরে ধীরে ধীরে এই অপারেশনের মাত্রা বাড়ানো হচ্ছে। আমাদের নজর থাকবে এই ঘন জঙ্গলের দিকে। যে কোনো সময় আরও জঙ্গিদের টার্গেট করার, আরও জঙ্গিদের একেবারে চিহ্নিত করে নিকেশ করার খবর আমাদের সামনে আসতে পারে। সোপিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।